স্বাগতম। দেখুন, আমরা একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে যে ঈশ্বর তোমার মঙ্গল করুন। এবং এই মঙ্গল কথাটির যৌক্তিকতার জায়গা যেটা, যে কল্যাণ হোক, আমরা বলি। এবং আমাদের কাউকে যদি কেউ প্রণাম করে, জ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকেও মাথায় হাত দিয়ে মঙ্গল হোক, অর্থাৎ ভালো হোক। অর্থাৎ সামটাইম আমাদের এই ওয়ার্ডটাকে ইউটিলাইজ করা হয় মঙ্গলের ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে ভালো হওয়ার জন্য। এই তো গত বছরটা গেল 2025, সেটা ছিল মঙ্গলের বর্ষ। তাই নিয়ে আজকে আলোচনা করছি। কিন্তু আপনাদেরকে একটি শুভ সংবাদ জানাই যে আমাদের একই সাথে কিন্তু এই টেলিকাস্টটা ইউটিউবেও হচ্ছে। আপনারা ইউটিউব ডাউনলোড করে যারা রাস্তায় আছেন, কেন বলছি সেটা পরে বলছি, ইউটিউবে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন CTVN AKD+। সেখানে আমাদের লাইভটা আপনারা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন। এবারে আমার কথাটা হচ্ছে যে আমাদের পক্ষে অত্যন্ত মঙ্গলের ব্যাপার হচ্ছে দেবাচার্যের উপস্থিতি। তার কারণটা হচ্ছে ইজ এ নাইস ম্যান। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে পহলে দর্শনধারী ফির গুণ বিচারী, না, আমার কাছে উল্টোটাই। পহলে গুণ বিচারী ফির দর্শনধারী। গুণটাই যদি তার না থাকে, দর্শন দিয়ে কি হবে? তো সেই গুণের গুণান্বিত ব্যক্তিত্ব হচ্ছেন গিয়ে দেবাচার্য, যার মঙ্গল আমাদের উপর বর্ষিত হোক। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। অনেকদিন পর সকালবেলা লাইভ হচ্ছে। স্পেশালি কী বলবো, প্রসূনদা শুরু করেন খুব সুন্দর, মানে সাবজেক্টটা যেখান থেকে স্টার্ট করলেন যে আমাদের যদি কেউ মানে প্রণামও করে, আমরা তাকে বলি তোমার মঙ্গল হোক। কিন্তু আলটিমেটলি আমাদের এই মঙ্গল যে গ্রহটা আছে, সে আলটিমেট আমাদের লাইফে কতটা মঙ্গল করে, এই বিষয়ে বড় সন্দেহ। স্পেশালি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, না মেয়েটার মাঙ্গলিক আছে ওই কারণে ওর বিয়ে হচ্ছে না, দেরি হচ্ছে। কোনো ছেলের জবলেস প্রবলেম আছে, বা ঠিকমতো চাকরি হচ্ছে না, বা হয়েও রাখতে পারছে না, না ছেলেটার মাঙ্গলিক আছে, এই প্রবলেম আছে, কর্মক্ষেত্রে বাধা, মানে মঙ্গলের জন্য। হঠাৎ করে শখ করে বাইক কেনা হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, না মঙ্গল তো খারাপ ছিল, রক্তপাত তো হবেই, জ্যোতিষী বলে দিয়েছে। তার মানে আলটিমেটলি নামই মঙ্গল, আসলে অমঙ্গলের ধারী। তো আগের বছরটা ছিল মঙ্গল, রবি এবং মঙ্গল। তো কি হয়েছে আমরা দেখে নিয়েছি। তো মানে আপনার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো একের পর এক মিলেছে। মিলেছে মানে কি, তার আপনি এটাও বলেছেন, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, যেগুলো দর্শকদের কাছে বলা উচিত, যে শেষ হলো বটে, হইয়াও হইবে না। একদম ছোট গল্পের মতো, শেষ হইয়া হইল না শেষ, শেষ হইয়া হইল না, একদম শেষ হইয়াও হইল না শেষ। তারও ভবিষ্যৎবাণী করলেন একদম, এবং ভবিষ্যৎবাণী করলেন। এবার দেখুন, আমাদের তো একটা যে ব্যাপারটা থাকে, আমরা যতই সবল ব্যাপার করি না কেন, আমাদের চিত্ত দুর্বল থাকে একদম। এবং দুর্বল থাকে বলেই আমরা নানান রকম ঈশ্বরের কাছে যাই। আমাদের যখন সবল থাকে তখন ঈশ্বরের কাছে যাই না। কিন্তু আপনি একটা রিপ্রেজেন্ট করছেন, প্রতিনিধিত্ব করছেন, এবং প্রতিনিধিত্ব জায়গায় তো ঘুরে এলেন। 3 দিনের বিরাট সফর ছিল আপনার, এই 15, 16, 17, এবং আপনি সেখানে লাইভ টেলিকাস্ট করলেন, মানুষ দেখলো, আমি দেখেছি। ফলে এখান থেকে আমাদের এই দৌর্বল্য কোথায় দেবাচার্যজি? সেটা হচ্ছে যে আপনি আছেন, আপনি ভগবানের সঙ্গে আমাদের ইন্টারাকশনটা করিয়ে আমাদের যাতে ভালো হয়, মঙ্গল হয়। মেন ব্যাপার কী বলুন তো, আমার মনে হয় এটা আরজি, প্রার্থনা বা একটা অ্যাপ্লিকেশান, এটাই হচ্ছে মেন জিনিস। যে আমরা আমাদের সিনিয়র অথরিটির কাছ থেকে যদি কখনো কিছু চাই, তাহলে কী করি, অ্যাপ্লিকেশান করি, এটা আমার মঞ্জুর করা হোক। তো আমাদেরও না ভগবানের কাছে আলটিমেটলি ঠিক এরকম যে সম্পর্কটা, তবে এতটাও স্ট্রং, মানে এতটাও কি বলবো, গাম্ভীর্যপূর্ণ নয়, অনেক সময় পিতৃসমতুল্য হয়ে থাকে, যে আমার এটা লাগবে, তুমি দিচ্ছ না কেন। বলার স্টাইলটা হচ্ছে নিজের অন্তরাত্মা থেকে, মানে বাবার কাছে মেয়ে চাইছে বা ছেলে চাইছে, হৃদয় থেকে চাইতে হবে। বাবা কখনো মুখের উপর না করতে পারবে? যদি খানিকক্ষণের জন্য না করে, চেষ্টা করবে 2 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে। বাবার পকেট খুব টাইট যাচ্ছে, তা সত্ত্বেও বাবা চেষ্টা করবে 1 সপ্তাহের মধ্যে। যদি কোনো কারণে 1 সপ্তাহ না দেয়, গ্যারান্টি 15 দিনের মধ্যে বাবা সেটাকে জোগাড় করে দেওয়ার চেষ্টা করেন। তো এটা হচ্ছে মেন জিনিস। আর মঙ্গলের জায়গাটা নিয়ে যেটা আসছিলাম, আমি এমনি বলেছিলাম যে 23শে ফেব্রুয়ারি অবধি আমাদের অনেক কিছু দেখতে হতে পারে। তো 23শে ফেব্রুয়ারি অবধি আমরা অনেক কিছু অলরেডি দেখে নিয়েছি। আচ্ছা, বাকি রইল এখনও 7 দিন। তো আমার মনে হয় ফেব্রুয়ারি মাসটাকে একদম ছেড়ে দেওয়া ঠিক না, একটু সাবধান থাকবেন। ছেড়ে দেওয়া তো ঠিক নয়, না একদম ছেড়ে দেওয়াটা ঠিক না, একটু সাবধান থাকবেন। আর 6-7টা দিন আছে, 4 দিন আছে। আর
তো এটা গেল একটা। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে মঙ্গল এই মুহূর্তে যেখানে বসে আছে, অনেকের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু জটিলতা থাকবে, ইন্টারভিউ দিয়েও হচ্ছে না। হ্যাঁ, সেই জায়গাটা ফেস করতে হবে। এবার অনেকে বলতে পারেন যে দাদা আমাদের এখানে তো টালমাটাল অবস্থা চলছে, ভোট আছে, এই আছে সেই আছে। আপনি আমাদের জায়গাটা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় দেখুন, সব জায়গাতেই কোথাও না কোথাও একটু টালমাটাল অবস্থায় বেশি। এবং শুধু তাই নয়, ভালো ভালো কোম্পানিগুলো যারা হায়ার করছে তাদের ক্ষেত্রে অনেকের হায়ারিং হয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল আমার হলো না। তার মানে হচ্ছে মঙ্গলের কোথাও একটু সমস্যা বেশিই আছে, কিন্তু হলো না মানে হবে না এটা কখনোই নয়। আগামী মোটামুটি 52 দিন আমার মনে হয় একটু সাবধান থাকাটাই উচিত, এবং যাদের কথায় কথায় একটু রক্তপাত হওয়ার ব্যাপার থাকে তারাও একটু সাবধান থাকাটা উচিত। কারণ আর একটু বয়স্ক লোকেদের ক্ষেত্রে বলি, যাদের হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার অভ্যাস আছে না, খুব তাড়াতাড়ি বাড়ির লোকজনের উপরে রেগে যায়, ক্ষিপ্ত বলো না, এটা বয়স্ক লোকজন তো মজা করে রাগ 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 তো রেগে যান। হ্যাঁ, আমার কথা কেউ শুনছে না, আমার কথা শোনার লোক নেই, এরকম বহু মানুষ আছেন। তো তাদের ক্ষেত্রে বলি যে এই মুহূর্তে রাগটা যতটা পারবেন কমিয়ে রাখবেন, কারণ ব্লাড প্রেশার যেটা হয় না সেটা হয়তো হুট করে বেড়ে যেতে পারে। তো আলটিমেটলি নিজের শরীর খারাপ করে কী হবে, 2 মাসের মতো ব্যাপার আছে। এই 2 মাস নিজেকে যতটা স্বতঃস্ফূর্ত রাখবেন ততটাই ভালো। মঙ্গল কিছু জটিলতা সবসময় ক্রিয়েট করে, সাবধান থাকুন। আমি এটা স্পেশালি বয়স্ক লোকেদের জন্য বলছি, যারা হয়তো চেম্বারে যান না, বা যারা হয়তো দেখানোর সুযোগ নেই, বা যারা হয়তো মনে করেন যে এই তো বয়স হয়ে এসছে আর দেখি কী লাভ হবে। একদম না, আপনার বয়স হয়েছে তো কী হয়েছে, আগামী দিন আপনার সুস্থ থাকার অবশ্যই ইচ্ছা আছে এবং আপনার থাকার অধিকারও আছে। আপনার যদি মনে হয়, যারা দেখেন তাদের কাছে অবশ্যই গিয়ে আপনি দেখাতে পারেন, এবং যদি মনে হয় যে ভালো থাকতে হবে, তাহলে অ্যাটলিস্ট এই মুহূর্তে রাগের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা তো আপনি খুব খাঁটি কথা বললেন, এবং খুব খুব সত্যি কথা। ধরুন 70 বছর বয়সে একদম তিনি ভাবলেন যে আমার আর কটা দিন বাকি, হ্যাঁ, সুতরাং আর আমার আশীর্বাদ নিয়ে লাভটা কি? হ্যাঁ, আমার মনে হয় যে এই সময়টাই মানুষ আতঙ্কিত হয়। আমি মানে বিখ্যাত লোকেদেরও বলতে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে ঈশ্বরই মানতেন না, কিন্তু তিনি শেষ দিকে বলতেন, শেষ 4-5 বছর আমি খুব আতঙ্কিত, এবার আমার চলে যেতে হবে। চলে তো যেতে হবে প্রত্যেককে, এবং চলে যাওয়ার সময়টা তো খুব আরামের না। সারা জীবনে যত ধাক্কা, ব্যথা, মাথা ফাটা, কোমর ভাঙা, হাত ভাঙা ইত্যাদি, এই যে যন্ত্রণাগুলো আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি, ওই ফ্র্যাকশনের যন্ত্রণা তো সব থেকে বেশি যন্ত্রণা, যার পরে আর কোনো যন্ত্রণা থাকে। তো মানুষ তো চায় যে যন্ত্রণা মুক্ত হয়ে একটু স্বাভাবিক জীবনযাত্রা যে কটা দিন চালানো যায়। একদম। তো সুতরাং আমার মনে হয় যে আজকে একটা ইয়াং ছেলের যতটা দরকার তো বটেই, একদম ততটাই দরকার একজন প্রবীণের, তার কারণ তাকে বাঁচতে হবে। প্রবীণের এই মুহূর্তে ইনকামের জায়গা নিয়ে টেনশন করার জায়গা থাকে না। স্পেশালি কিছু কিছু মানুষের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আছে, অস্বীকার করবো না, কিন্তু তার ভালো থাকার, যে বাড়িতে আছেন তার ভালো থাকার অধিকার তো অবশ্যই আছে। সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যদি মনে হয় যে আগামী দিন আপনার কতটা ভালো যেতে পারে বা কী করা উচিত, যদি মনে হয় যে এই ব্যাপারে আমার সমকক্ষ কেউ আছে তার সাথে গিয়ে একটু মানে পরামর্শ করা উচিত, অবশ্যই করুন। আমার মনে হয় এই জিনিসগুলো লাইফে ভীষণ দরকার। এবং আমিও জানি না যে সত্যি মৃত্যু কবে, কার, কোথায়, বা আমার কখন কোথায় লেখা আছে। তো এই জায়গাটা নিয়ে ওর জন্য আমি আলোচনাও করি না, কিন্তু যে কটা দিন থাকবো সে কটা দিন সুস্থ থাকতে হবে এবং সবল থাকতে হবে। এবারে একটা কথা বলি, যেটা যে এই যে মঙ্গলের যে দেবাচার্যজি, আপনি গত বছরও আলোচনা করেছেন এডুকেশন নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, একদম সব দিক থেকেই করেছেন। এটা তো বাজেট হয়ে গেছে, ঠিক আছে, ইটস রানিং। তো অদ্ভুতভাবে এবার গত বছরে একটা কেলেঙ্কারি হওয়ার জন্যই এবার খুব দ্রুত সমস্ত মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইত্যাদি হয়ে গেছে। এখানে কিন্তু মঙ্গলের একটা ব্যাপার রয়েছে। আপনি তো বলছেন 2 মাস, এই 2 মাসের মধ্যে কিন্তু তাদের ফিউচার তৈরি করার কথা। সে জয়েন দেবে না, তার ভবিষ্যৎটা কিভাবে হবে। পাস তো লাখ লাখ ছেলে করছে, লাখ লাখ ছেলে পাস করা মানেই কি তাদের একটা খুব ব্রাইট ফিউচার এবং বিরাট টাকা পয়সার জায়গা? আচ্ছা, ব্যবসা সবাই করছে, একদম। ব্যবসার জায়গা থেকে আমি মনে করছি যে না, এই আগের বছরটা তো দেবাচার্যজি বলেছেন খুব খারাপ, 2026 খুব ভালো যাবে। তো সূর্যের বছর, সুতরাং একটা নতুন ব্যবসা তুললো, ডুবে গেল। ইনভেস্ট করলাম, আমি আমার বাড়ির সারাউন্ডিংসের দীর্ঘদিন ধরে অসুখী, অথচ আমাদের প্রত্যেকের জ্যোতিষকে দেখিয়েছে, বলছে আপনার তো ভালো টাইম, আপনার তো অ্যাস্ট্রোলজিক্যালি ভালো যাওয়া উচিত, অর্থাৎ বাস্তুর দোষ। সুতরাং আমাদের জীবনের সঙ্গে খারাপ যে ব্যাপারগুলো থাকার কথা
সেগুলো কিন্তু ওতপ্রোতভাবে রয়েছে। সেখান থেকে আমরা মুক্ত হতে চাই, যে একটা কিছু স্বপ্ন, মানে আমাদের কি জানেন তো, আমি আপনাকে একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, খুব অদ্ভুত কথা, আমরা আকাশের দিকে কোনোদিন তাকাই না, কারণ আমাদের সময় নেই। যে আকাশের মেঘগুলো যে পরিবর্তিত হতে 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 বর্ষাকালে গিয়ে বিরাট মেঘে পরিণত হবে, আমরা আকাশের দিকে কোনোদিন তাকাই না, আমরা দেখি কোথায়, মোবাইল দেখি। একদম। তো এই আকাশের দিকে তাকালেও কিন্তু জীবনবোধ একটা তৈরি হয়, যেখানে কিন্তু আমাদের ঈশ্বর, আমাদের মতে ঈশ্বর যেখানে অবস্থান করছে, ব্রহ্মাণ্ড যদি কিছু বলেন। না, মেন ব্যাপার হচ্ছে যে আমাদের ইচ্ছা বা আমাদের সাবলীলতা অনেক অংশে এখন একটা ইঁদুর দৌড়ের মধ্যে, তো আমি বারবার করে বলি যে ঢুকে পড়েছে। এবং প্রত্যেকটা মানে প্রসন্নের কথার অনুযায়ী প্রতিটা স্টেপ বা প্রতিটা স্টেজেই না আমাদের অনেক কিছু করার থাকে। এবার আমাদের প্রবলেমটা হয়ে যায়, আমাদের ভাবনা চিন্তাটা অনেক বেশি আগে আগে থাকে, মানে আমাদের থেকেও অ্যাডভান্স থাকে। তো আমাদের ভাবনা চিন্তা থাকে আমি এই করব সেই করব, কিন্তু সেটা করার জন্য যে পরিমাণ শ্রম করতে হবে সেটা আমরা করি না। যেটা বললেন না, আকাশের দিকে তাকালে খুব ভালো লাগে, একটা হয়তো ঊর্জা আসে কোথাও না কোথাও, সেই ঊর্জাটা না এসে আমরা মোবাইলের দিকে তাকিয়েছি, মোবাইলেও মেঘ উঠতে দেখছি। তো রিয়েলিস্টিক এবং বাস্তব তো ভালোই লাগলো দেখতে, মোবাইলেও ভালো লাগলো। এখন মোবাইলের থেকে আর একটু বড় এসে গেছে ট্যাব, সেখানেও দেখতে পাচ্ছি, তো ভুল তো নেই। কিন্তু হ্যাঁ, বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকানো বা ঘুরতে যাওয়ার জন্য হাজার একটা ইউটিউবে ভিডিও আমরা দেখি, কিন্তু কোনো কিছু না চিন্তা ভাবনা করতে ঘুরতে বেরিয়ে যাওয়াটা, এই ব্যাপারটাতে আমাদের মধ্যে একটুখানি অস্থিরতা বোধ কাজ করে। তো কখন করব, কোথায় করব, সেই দিনটা ভালো কি না, এত কিছু না চিন্তা করে আমার মনে হয় যে মিনিমাম একটা ডিসিশন নেওয়ার জন্য যেটুকুনি প্রয়োজন হয় সেটুকুনি থাকা উচিত। এটা গেল এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রসন্নের কথাটা নেই বলি, যে আকাশকেও দেখতে হবে। হ্যাঁ, মোবাইল যদি বাইরে না দেখা, মাঝে মধ্যে মোবাইলেই দেখুক, তাতে কোনো দোষ নেই, কিন্তু ইচ্ছা বা কল্পনা দিয়ে সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। মানে কোভিড যখন এসছিল, তখন আমাদের যখন লকডাউন চলেছে, তখন প্রতিটা মানুষকে শিখিয়ে দিয়েছে ঘরে বসেও কি করে উপার্জন করা যায়, একদম তাই না? এবারে কিছু কিছু মানুষ ওই 6 মাসে এত বেশি নিজেকে ট্রেন্ড করেছেন, তারা নেক্সট টাইম বাইরেই বেরোননি কাজ করতে, এখনো পর্যন্ত বাড়িতে বসে কাজ করে, এমন বহু মানুষকে আমি চিনি। নাম্বার 1। নাম্বার 2, মানে আমাকে তো সেই সময় প্রতিটা দিন আমাকে প্রতিটা মুহূর্ত শিখিয়েছে। তো এই প্রতিটা মুহূর্ত শেখানোটা আলাদা জিনিস, ইচ্ছা থাকাটা আলাদা জিনিস। মানে শেখার ইচ্ছা আছে, কিন্তু এখন কি বলবো, সময় নেই, কোনো না কোনো কারণে একটা অজুহাত আমার মধ্যে সবসময় খাড়া করে রেখেছি, যেটা স্পেশালি 18 থেকে 25-এর মধ্যে প্রচণ্ড কাজ করে। তো হ্যাঁ, 25-এর ওপরে কাজ করে না আমি কখনোই এটা বলবো না, 25-এর পরেও হয়তো কাজ করে, কিন্তু সংখ্যায় কম। তো 25 অবধি যেটা আছে না, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এইসব দিক না তাকিয়ে আলটিমেট ভাবো আগামী 6 মাস আমি কি করছি। দেবাচার্যের মঙ্গলের আলোচনা আমার লাইফে বেশি এফেক্ট ফেলবে না, কিন্তু এটা ফেলবে যে আমি আগামী 6 মাস কি করছি। সত্যি যদি মঙ্গল প্রবলেম থাকে, তাহলে তার ইচ্ছাটা রেখে দিচ্ছি, সেই প্রবলেমটা আমি আগামী দিন মেটাবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে 6 মাসে আমি কি করতে পারবো, কি করলাম, এটা পরবর্তী দিনে আমার জীবনের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করলে তার থেকে আমার জীবনে একটা ফল আসতে পারে। দেখুন, আমি তো আপনার কথা একেবারে শতাংশে মানি। এই যে আপনি কথাটা বললেন, একটি লোক দগ্ধ, আজকের খবরের কাগজ দগ্ধ হচ্ছে, তাকে বাঁচাতে গেছে, হ্যাঁ, যে বাঁচাতে গেল স্পট ডেড, যে দগ্ধ সে হয়তো আগামী কাল মারা যেতে পারে, কথার কথা। তাহলে আমি একটা সিকিউরিটি দেওয়ার জন্য যখন গেলাম, আমি শেষ হয়ে গেলাম। অথচ আমি কিন্তু একটা লোককে মরতে দেখছি, মানে মৃত্যুর মুখযাত্রী একটাকে দেখছি যে এই এখন মারা যাবে, আচ্ছা দেখি না বাঁচাতে পারি কিনা, আমি মরে গেলাম। তো সুতরাং একটা ব্যাপার তো ঠিক আপনি মানবেন যে আমরা নানান কাজে যেতে চাই, তার সিকিউরিটিটা আমাদের যেমন দরকার, হটকারিতা যেমন দরকার নেই, তেমন আমাদের কিন্তু প্রতি পদক্ষেপে মনে হচ্ছে না ঠিক আছে, দেবাচার্যজি বলে গেছে ও কী হবে, ওই তো পাশের বাড়ির মন্টু মারা গেছে, কি বাবু মারা গেছে, বা বাবুর ব্যবসাটা ডুবে গেছে, বা মন্টুর ব্যবসাটা ডুবে গেছে। কথা তা নয়, কথাটা হচ্ছে আমার দিকেও কিন্তু আঙুলটা আসবে। আমরা যখন আঙুল তুলে দেখাই, 3টে আঙুল আমার দিকে থাকে। তো সুতরাং প্রতি মুহূর্তে আমার যেটা মনে হয় যে এই যে মানব সেবার আপনি একটা দায়িত্ব নিয়েছেন, আজকের দিনে পৃথিবীর সব কিছু প্রফেশনাল, সব। আপনি দিনের পর দিন দক্ষিণ ভারতে গেছেন, গাড়ি চালিয়ে সারা ভারতে ঘুরে বেরিয়ে সমস্ত দেবস্থানে গেছেন, সেখানেও কিন্তু
পয়সার দরকার একটা মন্দির তৈরি করতে, একটা স্থাপন তৈরি করতে, সবটা প্রফেশন। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কি, আমার ভালোটা হোক। আমি ডাক্তারের কাছে কি বিনা পয়সা দেখাবো? তাকে পয়সা দিতে হবে। তো সেখান থেকে আমার মনে হয় যে আপনার মধ্যে যে আন্তরিকতা, যে হৃদয়, বড় চেহারার বড় হৃদয়, সরু চেহারার হৃদয় কম, যাই হোক, বড় চেহারার বড় হৃদয়, এই যে হৃদয়টা দিয়ে যে আপনি মানুষের সুবিধা করছেন বা তাদের কার্যক্ষেত্রে উপকার করছেন, সেটা কিন্তু মস্ত বড় প্রাপ্তি। না, আপনি এবারে আমার ভিডিওটা দেখবেন, অমাবস্যার ভিডিওটা দেখবেন, যে পেছনে কত লোক দাঁড়িয়ে আছে শুধু আহুতি দেওয়ার জন্য। তো প্রচুর মানুষ একদম, মানে, এবং আমি খুব আনন্দিত। এবং তারা কিন্তু অসভ্যতা করছে না, কেউ না, এবং বয়স্ক মানুষ যারা গেছেন, হাতটা জোর হয়েছে একদম। এবং শুধু আপনারা ছবিটা দেখতে পারেন, দেখবেন যে সব হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। একদম, আমার চ্যানেলে আছে দেবাচার্য শ্রী অ্যাস্ট্রোলজার শ্রী দেবাচার্য, আমার ইউটিউব চ্যানেল, সেখানেই হচ্ছে, সেখানে আমিও বসে রয়েছি। আমার পেছনে প্রচুর মানুষ বসে রয়েছেন, শুধুমাত্র আহুতি দেওয়ার জন্যই তারা গেছেন। এবং বিকেলবেলা থেকে ফোন, যে দাদা আমরা এসে গেছি, 3টের সময় ফোন, বললাম 6টার সময় তো আমি শ্মশানে যাব, ওই জায়গাটাতে পৌঁছাবো, তো আমার জায়গাতে গন্তব্যে। কত মানুষ গেছিল? অনেক 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 প্রচুর, মানে কৌশিকী অমাবস্যার জায়গা আছে প্রায় কম বেশি সমতুল্য। তো সেরকমই। তো এবারে এই একটা জায়গা, এবং দ্বিতীয় জায়গাটা যে লাস্ট অবধি প্রচুর মানুষ আহুতি দিয়েছেন। অনেক মানুষ আহুতি দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসছেন, সংসারের কাজে কাজকর্ম রয়েছে, বা ওখানে নতুন গেছেন, বাচ্চা নিয়ে গেছে, এরকমও প্রচুর মানুষ হচ্ছেন। অনেকে গেছেন হাজব্যান্ডের একটুখানি শরীর খারাপ, তা সত্ত্বেও তাকে নিয়ে ওই অবধি গিয়ে বসতে পারেননি। তো এই জিনিসগুলো সাংঘাতিকভাবে হয়েছে। তো এবং আমার মনে হয় যে আগামী দিন আপনারা, এবং সবথেকে বড় কথা, ঘরে বসে অঞ্জলি দেওয়ার সিস্টেম, সেদিনকে যারা যারা উপোস ছিলেন, যারা যারা মায়ের পুজো করতে চেয়েছেন, এবং আগামী দিনেও যতগুলো অমাবস্যা ছিল থাকবে, প্রতি কটাতেই সেম জিনিস। আপনার ভারত্ব কোথায় জানেন তো? শেষ কথাটা বলি, কেউ একটা ভালো রান্না করতে পারে, কিন্তু সে তার রেসিপি কাউকে জানাবে না। হয় না, বিরিয়ানি আপনার ওই এলাকাতে বিখ্যাত, সব রেসিপি জানাবো না, তোমার ভাই খাওয়ার ভাগ খাও, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। যারা আদর্শ লোক, সে বলবে যে দেখে যা, আজকে আমি তোকে রান্না করে খাওয়াচ্ছি, কালকে কিন্তু তোকে নিজের রান্না করতে হবে। আপনি সেই ব্যক্তি যিনি বলেন যে আমি আহুতি দিতে যাচ্ছি, তোমরাও সঙ্গে এসো। আপনি তো আপনার জায়গাটাকে এক্সপোজ করে দিচ্ছেন যে কি আছে এতে। ভালো থাকার সবার অধিকার আছে। চমৎকার। এই চমৎকারিত্ব জায়গায় আজকে শেষ করতে হচ্ছে বর্তমানে। কালকে ডেফিনেটলি ইন টাইম আমরা হাজির হব, এইটুকু প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।